বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির। উদ্যোক্তা কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। 12 নম্বর ওয়ার্ডের ভূয়সী প্রশংসা করলেন রাজারহাট নিউটাউন এলাকার বিধায়ক। প্রতি বছরের ন্যায় এবছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছে 500 থেকে 600 জন রক্তদাতা। এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন রাজারহাট বিধায়ক তাপস চ্যাটার্জি ও দেবাংশু ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তী, মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য, কাউন্সিলর পিনাকি নন্দী, বিনু মণ্ডল। রক্তদান শিবির অনুষ্ঠিত হয় 12 নম্বর ওয়ার্ডের চিনার পার্ক আটঘরা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে। বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল এই এলাকায় ভালো কাজ করছে। রক্তদান শিবিরে বহু মানুষ এসে স্বেচ্ছায় রক্তদান করে যায়। একাধিক মানুষজন স্বেচ্ছায় রক্তদান করেছে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। স্ট্রিট ওর নিজের অনুপ্রেরণা, ও এমন ব্যাট করছে ওকে থামানো যাচ্ছে না, ওকে থামানো যাচ্ছে না। ও হচ্ছে আমার খুব প্রিয়, ও হচ্ছে অনুকরণীয় একজন মানুষ। ওর জীবন যাপন, ওর সব কাজকর্ম সত্যিকারে খুব রেসপেক্ট জন্য। এত সুন্দর 600 মতন রক্তদান করলো, এটা যে কোনো ওয়ার্ড, আমি নিজের 3 নম্বর ওয়ার্ডে করতে গেলে এটা ভাবতে হবে। এত সুন্দর ওকে আমি কি বলে, আমি অত্যন্ত করছি, অভিনন্দন জানাচ্ছি। আপনার আজকে বক্তব্যের মধ্যে অনেকটা যন্ত্রণা ছিল, যে সাম্প্রদায়িকতা যেভাবে চলছে তার ফলে যন্ত্রণা প্রকাশ পেল, কি বলবেন? হ্যাঁ, যারা আমরা অসাম্প্রদায়িক মানুষ, ও জোট না হলে আমাদের মনে একটা আঘাত থাকে। কারণ আমরা চেয়েছিলাম একটা জোট হোক, ইন্ডিয়া জোট হোক। বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে হারানোর জন্য একটা প্রস্তুতি নেই এবং সেটা সম্ভব। কারণ ওরা ভোট পায় 32 ভাগ, আমরা ভোট পাই বিরোধীরা 68 ভাগ। ভোট ভাগ হয়ে যায়। এই ভোটটা ভাগ রোকা করলে সাম্প্রদায়িক শক্তিকে আমরা হারাতে পারি। সাম্প্রদায়িক শক্তি ভয়ঙ্কর। আপনার মধ্যে অনেকগুলো দল, আমাদের মধ্যে মিল না থাকতে পারে, পরবর্তীকালে আমরা আলাদা লড়তাম। কিন্তু এইটা লড়াইটা আমরা আশা করেছিলাম সবাই মিলেই একসঙ্গে লড়বো। হয়তো এখন হলো না, ভবিষ্যতে হবে। আপনার রক্তদানের পরে এটা দ্বিতীয় ধরনের রাজারহাট নিউটাউনে না, আমার রক্তদানটা ব্যাপক পরিমাণে হয়। সেটা হচ্ছে ক্লাবগতভাবে সব এলাকা নিয়ে একটা ওয়ার্ড হিসেবে শ্রেষ্ঠ। ওর একটা ঐতিহ্য, ও মানে দুর্দান্ত চিন্তা করে। মানে এই যে কর্মকাণ্ড চলছে, 5000 ভোটে জিতবে, এটা কি আমি জানি থেকে বেশি ভোটে জিতবে। আমি বলছি থেকে বেশি ভোটে জিতবে, 5000 ভোটে জিতবে, এর থেকে বেশি ভোটে জিতবে। ওরা একসঙ্গে আছে। আমাদের মধ্যে যেমন অনৈক্য ছিল, সেটাও একটা দূর গেছে। ওখানে ভোটে এদের যা কাজ আছে, মানুষ ছুটিয়ে ভোট দেয়। মানুষ ওদেরকে একদম চায়। আমাকে মানুষ বলেছে, আমাকে নির্দল বলেছে, অবস্থা সব কথা শুনবো, এইটা আমি কিছু বলবো না। লিড তারা করবেন বলেছেন, এটা খুব ভালো একটা উদ্যোগ এবং আমরা সত্যিই চাই 5000-এর কাছাকাছি লিড হোক। এবং আমাদের ধারণা, সবাই মিলে সংঘবদ্ধ থাকলে, দলীয় সমস্ত নেতৃত্ব সংঘবদ্ধ থাকলে এটা সম্ভব। একটা কথা বলে যে দেখা যায় না, রক্ত দিতে তারা খুব ভালোবাসে, এই বিষয়টা কিভাবে দেখছো? অবশ্যই তাই। সব জায়গায় দেশে যত দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি সবই তো বিজেপির দৌলতে হচ্ছে। ধর্ষণ থেকে শুরু করে সবই গোটা ভারতবর্ষ জুড়ে। রেপ ক্যাপিটাল হয়ে গেছে বিজেপি শাসিত রাজ্যগুলো। তো তারা তো স্বাভাবিকভাবে রক্ত নিতেই উৎসুক। তারা রক্ত দেবে কি করে? যারা রক্ত খায়, যারা রক্ত নিতে চায়, নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, তারা কখনো রক্ত দিতে পারে না। এই জন্য বিজেপি রক্তদান শিবির দেখা যায় না, তৃণমূল কংগ্রেসের দেখা যায়। তাহলে রাম মন্দিরটা শুধুমাত্র তৈরি হলো ভোটের জন্য? দেখুন, তৈরি হলো ভোটের জন্য কিনা বলতে পারবো না, সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছে, কিন্তু ইনকমপ্লিট মন্দির তৈরি হলো ভোটের জন্য। হ্যাঁ, আশা তো আমরা করেইছিলাম, সেটাই বিক্ষোভ পরিচয় ফলে সেটাই আমাদের আজ প্রমাণ হলো। আপনারাও দেখে গেলেন কিভাবে মানুষ রক্ত দিচ্ছে উৎসব আকারে। আমরা তো আশাই করেছিলাম, আমাদের দুটো লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ হতে চলেছে। 1, 600 বোতল রক্ত, আর 2 হচ্ছে আমাদের 5000 ভোটে লিড দেওয়া। আমরা বারবার বলেছি, আমরা কর্মীদের নিয়ে ওয়ার্ডের, আর আমরা 4 জন নেতৃত্ব আছি, মমতা মণ্ডল, তাপস চক্রবর্তী, তারেক চক্রবর্তী আর আমি, আর সমস্ত কর্মীদের নিয়ে আমরা এই কাজটা করছি। এটা আমরা সাকসেসফুল, আমরা রক্তদানেও সাকসেসফুল। আমাদের অনেক কর্মীরা এখন রক্ত দিচ্ছে, তারা বলছে একটু এসে ফুল দিতে। আমি আশ্চর্য যে মিডিয়া, আমার একটু খারাপ লাগে বলতেও, এত যদি মিডিয়া বন্ধুরা এত বার বাইক নেয়, 10-12 জন, আমাদের তো গলা ঠিক থাকে, আর কি বলতে গিয়ে খেয়েই হয়তো হারিয়ে পারবো। আমরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই রক্তদানটা আমরা করলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের প্রচেষ্টা, কাকুলিদি আর আমাদের তাবইদার সহযোগিতায়, আমাদের সুব্রত বক্সি, ববি হাকিম, সুজিত দা,
এদের উদ্যোগ আর আমাদের কর্মী আর আমরা এই টিম ম্যান আমরা কাজ করে আমরা এই কাজটা সফল হতে চলেছি। আবার সেই প্রশ্ন বাড়বে, প্রত্যেকবারে বাড়বে, যত দিন যাবে বাড়বে, ভোট বাড়বে, রক্ত শুধু আমাদের মানুষের ভালোবাসা, কারণ আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের প্রতি যেভাবে দিদির অনুপ্রেরণাতে আমরা সমস্ত কার্য যেভাবে আমাদের ওয়ার্ডে আমরা করে থাকি এবং আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীদের যে ভালোবাসা তারই আজকে প্রতিফলন সকলে দেখতে পেল। কারণ আমাদের মাননীয় বিধায়ক তাপসদার উদ্যোগে আমাদের ওয়ার্ডের সভাপতি তাপসদার সহ আমাদের প্রাক্তন কাউন্সিলর আমার দাদা আইজুল হোসেন মন্ডল, এছাড়াও আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দ সকলের সহযোগিতাতে আমাদের ওয়ার্ডে আজকে 600 বোতল ইউনিটের আমরা ডাক দিয়েছিলাম এবং এটা ইতিমধ্যেই আমাদের ফুলফিল হতে চলেছে। তার জন্য আমরা অত্যন্ত গর্বিত যে আমরা যেটা বলেছিলাম সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ করতে পারছি, তার জন্য সত্যি আমরা অত্যন্ত গর্বিত। কারণ আমাদের 2024-এ আমরা একটা 5000 ভোটের লিডেরও একটা ডাক দিয়েছি, তারই আগে এভাবে রক্তদানটাকে যেভাবে সফল করতে পেরেছি এবং আগামী দিন আমরা এই আমাদের 2024-এর লোকসভাকে কেন্দ্র করে যে 5000 ভোটের লিড দেওয়ার যে ডাক দিয়েছি সেটাকেও আমরা আশা করছি ফুলফিল করতে পারবো। এটাই মূলত আমাদের সকলের কাছে একটাই আবেদন, সকলে একত্রিত হয়ে সুন্দরভাবে আমাদের ওয়ার্ডের সমস্ত কার্যকলাপগুলিকে আমরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে সেগুলিকে সুসফল করে তুলব। আসলে আমি আজিজুল হোসেন মন্ডল, প্রাক্তন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর মমতা মন্ডল এবং তারক চক্রবর্তী, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছিলাম আজকে রক্তদান উৎসব করব। কেন আমাদের মেন টার্গেট ছিল 600 ইউনিট ভোট আমরা অতিক্রান্ত করব, কেন 600 ইউনিট ভোট নেব, এই রক্ত নেব। কেন এই 600 ইউনিট রক্ত নিয়ে আমরা মানুষের কাছে একটা বার্তা দিতে চাইলাম যে আমরা তৃণমূল কংগ্রেসের সবাই একত্রিত, এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক। এবং সামনেই লোকসভা ভোট, এই ভোটে আমরা কিভাবে জয়যুক্ত হব এবং 5000 ভোটে লিড নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তাই আমরা লোকের কাছে একটা বার্তা দিতে চেয়েছি, আমি আজিজুল হোসেন মন্ডল, মমতা মন্ডল এবং তারক চক্রবর্তী সবাই একত্রিত হয়ে লড়বো এবং একত্রিত হয়ে থাকবো। যারা আপনারা এসেছেন আপনাদেরকে এবং যারা এখানে রক্ত নিচ্ছেন ডাক্তারবাবুরা এবং যারা রক্ত দিচ্ছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী ভাই বোনেদের সকলকে ধন্যবাদ জানাবো।